বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হলে জেতানোর চেষ্টা করবেন বলেই জানিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তবে গণনার আগের দিন এই বিধানসভা আসনের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তিনি। হুমায়ুন জানান, বহরমপুর আসনে অধীর চৌধুরী হেরে যাবেন, সেখানে জিতবেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। তার এই মন্তব্যে ফের একবার বিজেপির সঙ্গে তার সেটিং তত্ত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি তিনি জানান, তার দল আম জনতা উন্নয়ন পার্টি ডবল ডিজিট আসন পাবে। রাজ্যে 2 দফায় নির্বাচনের পরে আজ গণনা হবে। তার আগে বহরমপুরের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বহরমপুর বিধানসভার আসন নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ডাক দেওয়ার পর তাকে বহিষ্কার করেছিল তৃণমূল। এরপর তৃণমূল ছেড়ে নিজের দল আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করেন তিনি। ভোটের আগে বিধায়ক পদও ছাড়েন। সেই সময় হুমায়ুন বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরীকে জেতাতে সাহায্য করবেন বলে ইঙ্গিত দেন। এবার গণনার ঠিক আগের দিনই তিনি জানালেন, বহরমপুর আসনে অধীর হেরে যাবেন, সেখানে বিজেপি জিতবে বলেই মনে করছেন তিনি। উল্লেখ্য, নির্বাচনের আগে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের 1000 কোটি ডিল সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে আসে, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। তৃণমূলকে হারাতেই এই ডিল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রথমে এই ভিডিওকে এআই বলে দাবি করলেও পরে হুমায়ুন জানান তিনি সম্পূর্ণ ভিডিওটি প্রকাশ করবেন। এই আবহে ফের একবার বিজেপির সঙ্গে সেটিংয়ের তত্ত্ব প্রমাণিত হলো। বহরমপুরে অধীরকে জেতানোর কথা বললেও গণনার আগে বিস্ফোরক দাবি করেন হুমায়ুন। 4 মে সোমবার, এই দিনটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। কারণ আজ জানা যাবে বাংলার সাধারণ মানুষের রায়। এবার জনগণ প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, সেটা আজই পরিষ্কার হয়ে যাবে। তারপরই ঠিক হবে বাংলার মসনদে ফিরছে তৃণমূল নাকি প্রথমবারের মতো গদি দখল করছে বিজেপি। সকাল 8টা নাগাদ শুরু ভোট গণনা। রাজ্যের সব কেন্দ্রেই একই সময় ভোট গণনা শুরু হবে। প্রথমেই হবে পোস্টাল ব্যালট গণনা। গণনা পর্ব শুরুর প্রথম আধ ঘন্টা শুধু পোস্টাল ব্যালটই গণনা হবে। তারপরে 8:30 থেকে শুরু হবে ইভিএম এর কাউন্টিং। তখন থেকে পোস্টাল ব্যালট এবং ইভিএম দুই একসঙ্গে গণনা চলবে। ভোট গণনায় সাহায্য করার জন্য গণনা পর্যবেক্ষক অর্থাৎ কাউন্টিং অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কোথায় কতজন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তার তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের 293টি আসনে ভোট গণনা হবে ফলতা ব্যতীত। তবে শনিবার কমিশন এই সংক্রান্ত যে তালিকা প্রকাশ করে তাতে 294টি আসনেরই উল্লেখ রয়েছে। সেই তালিকা অনুসারে ওই আসনগুলিতে মোট 432 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তর 24 পরগনায় 33টি আসনে 49 জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। রাজ্যে সেটাই সর্বাধিক। সবচেয়ে কম আলিপুরদুয়ারে, সেখানে 5টি আসনে 6 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মোট আসন 294 এর থেকে কমে 293 হয়ে যাওয়ায় সরকার গঠনের জাদু সংখ্যাও একটু কমেছে। সরকার গড়তে হলে আগে পেতে হতো 148টি আসন, এখন পেতে হবে 147টি। পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত 15ই মার্চ। তারপর গত 23 এবং 29 এপ্রিল 2 দিন পরীক্ষা দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। সোমবার সেই পরীক্ষার ফল প্রকাশ। সকাল 8টা থেকে জেলায় জেলায় শুরু হবে ভোট গণনা। মোটামুটি দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে আগামী 5 বছর পশ্চিমবঙ্গ থাকবে কার হাতে। নীলবাড়ি নবান্নের 14 তলায় প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাকি 1.5 দশক পরে আবার পরিবর্তন দেখবে পশ্চিমবঙ্গ। যে পরিবর্তনের ফলে প্রশাসন আবার নিয়ন্ত্রিত হবে লাল দিঘির পাড়ের লালবাড়ি থেকে। গত 23 এপ্রিল রাজ্যের 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। তারপরে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয় দক্ষিণবঙ্গের 7 জেলার 142টি আসনে। 294টি আসনের ভোট গ্রহণ হয়ে গেলেও সোমবার ভোট গণনা হবে 293টি কেন্দ্রের। কারণ দক্ষিণ 24 পরগনার ফলতা আসনে নির্বাচনে অনিয়মের অভিযোগে গোটা ভোটই বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 21 মে ফলতায় নতুন করে ভোট গ্রহণ হবে। 24 মে সেই ভোটেরই গণনা। যখন সেই ভোট হবে তখন পশ্চিমবঙ্গ পরিচালনা করবে নির্বাচিত নতুন সরকার। মোট আসন 294 থেকে কমে 293 হয়ে যাওয়ায় সরকার গঠনের জাদু সংখ্যাও একটি কমেছে। সরকার গড়তে গেলে আগে পেতে হতো 148টি আসন, এখন পেতে হবে 147টি। প্রথম দফায় যে ভোট গ্রহণ হয়েছিল তার বেশিরভাগ জেলা বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছিল তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণবঙ্গে। কে কার দুর্গে ফাটল ধরাবে বা আদৌ ধরাতে পারল কিনা সোমবার তা বোঝা যাবে। ফলাফল নিয়ে 2 শিবিরই আত্মবিশ্বাসী। 2 শিবিরের তরফে দাবি এবং পাল্টা দাবি রয়েছে। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থা যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছিল তার বেশিরভাগই ইঙ্গিত মিলেছিল রাজ্যে পরিবর্তন হতে চলেছে, ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
পাল্টা তৃণমূল দাবি করেছে 2021 এবং 2024 সালের ভোটেও বুথ ফেরত সমীক্ষা মেলেনি, এবারেও মিলবে না। ফলতা বিধানসভায় সেখানে ফের শুরু হয়েছে ভোট প্রচারের প্রস্তুতি। পুনর্নির্বাচন হওয়ায় প্রার্থীরা ফের প্রচার করতে পারবেন। নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক ভোট গ্রহণের 48 ঘন্টা আগে পর্যন্ত করতে পারবেন প্রচার কর্মসূচি। 6 মে পর্যন্ত গোটা রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু থাকলেও 24 মে পর্যন্ত শুধুমাত্র ফলতা বিধানসভাতেই নির্বাচনী আচরণবিধি লাগু থাকবে। তবে প্রার্থীরা একই থাকবে। কমিশন সূত্রে খবর, ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিলেন না মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিন তিনি জানিয়েছেন, ফলতা বিধানসভার বহু বুথে পুনর্নির্বাচনের যে দাবি উঠেছে সে বিষয়ে রবিবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার রাজ্যে বিধানসভা ভোটের গণনা ও ফলাফল, তার আগে ফের এক বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ঘোষণা করা হলো নো ফ্রাইং জোনের, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার 4 গণনা কেন্দ্রই নো ফ্রাইং জোন। এখানে ফাটানো যাবে না বাজি, করা যাবে না বিজয় মিছিল। গণনা কেন্দ্রগুলির কাছে জারি থাকবে 163 ধারা বিএনএস। ইতিমধ্যেই এই মর্মে জেলা জুড়ে পুলিশের মাইকিং শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাৎ রবিবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক ও জেলা পুলিশ সুপার কর্তৃক প্রেরিত এক নির্দেশিকা প্রচার করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, জেলার 4 মহকুমায় ভোট গণনা কেন্দ্র হলো নো ফ্রাইং জোন। তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরার গণনায় 163 ধারা জারি করা হয়েছে। গণনা কেন্দ্রে 200 মিটারে যান চলাচল নিষিদ্ধ। এছাড়াও ড্রোন উড়ানো নিষিদ্ধ। পাশাপাশি বিজয় মিছিল, বাজি ফাটানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই সব এলাকায় কোনো রকম অশান্তি যাতে না হয় তার জন্যই বাড়তি সতর্কতা নিয়েছে কমিশন। আগামী 4 তারিখ জেলার 16টি বিধানসভার গণদেবতার রায় ইভিএমে বন্দি, তা প্রকাশ করা হবে। এক দল জিতবে আর এক দল হারবে, এটাই হয়। কিন্তু বিগত নির্বাচন জয় পরাজয়ের পর অশান্তি ও রক্তপাত যাতে না হয় তার জন্যই বাড়তি সতর্কতা। মাইকিং করে কি বলা হচ্ছে? সোমবার নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক ও পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত নির্দেশগুলি কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রে 200 মিটারে 163 ধারা থাকবে। নো ফ্রাইং জোন ঘোষণা করা হয়েছে।